এই যে আমরা দেখছি যে অন্নপূর্ণা ভাতা, অন্নপূর্ণা ভাতা নিয়ে এত যাচাই করা হচ্ছে, এত বাছাই করা হচ্ছে, এত দেখা হচ্ছে যে যাতে সঠিক হাতে যায়, যার প্রয়োজন ঠিক সেই যেন পায়। এটা একদম খুব ভালো কথা। এবং এটাও বলা হচ্ছে যে অন্নপূর্ণা ভাতার টাকা দিয়ে যেন কেউ মজা না করে, কেউ কসমেটিক্স না কিনে, কেউ আনন্দ ফুর্তি না করে, যার প্রকৃত প্রয়োজন সেই যেন পায়। একদম সঠিক কথা। যদি সেটাই হয় তাহলে পরে আজকে সরকার আমরা দেখছি 1 তারিখ থেকে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি করে দিয়েছে, সরকারি বাস ভাড়া অবশ্যই। এবার ধরে নিন আজকে এই যে সরকারি বাসে যারা যাচ্ছে মহিলারা, তারা ধনী না গরিব, তো এটা তো নিশ্চয়ই যাচাই করার প্রয়োজন আছে, তাই না? এবার যে ধরুন মাস গেলে 12,000 13,000 টাকা মাইনে পাচ্ছে, তার তো বাস ভাড়া ফ্রি করা কোনো প্রয়োজন হয় না। কিন্তু সেও তো যাচ্ছে, সেই ধনী মহিলাটিও তো যাচ্ছে, যেহেতু সরকার কী করেছে, বাস ভাড়াটা ফ্রি করে দিয়েছে। তো বলি কি মহাশয়, যে ঠিক সেভাবে ওই বাস ভাড়ার ক্ষেত্রেও যদি একটু যাচাই করা যায়, মানে অন্নপূর্ণা ভাতার ক্ষেত্রে যেমন 12 পাতার একটা ফর্ম আপনারা বের করেছেন, ঠিক বাস ভাড়ার ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 পাতার তো একটা ফর্ম বার করতেই পারেন নাকি? ওই সেখানে ওই সেই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট, সে কি করে, সে কোথায় চার্জ করে, সরকারি চাকরি করে না বেসরকারি চাকরি করে, তার সমস্ত ডিটেলস সমস্ত কিছু তো নেওয়া উচিত। তাহলে পরে একটু বোঝা যায় না যে কার প্রয়োজন আর কার প্রয়োজন না। মনে করে নিন ওই 50 থেকে 55 কিলোমিটার ধরুন রাস্তা যদি কেউ যায়, মানে সরকারি বাসে মহিলারা, তো সেক্ষেত্রে বাস ভাড়া কত আছে? মিনিমাম ধরে নিলাম আমি 45 টাকার থেকে 50 টাকা। এবার 50 টাকাও যদি হয়ে যায় তাহলে মাস গেলে মিনিমাম ওই 3,000 টাকার মতন তো এসে দাঁড়িয়েই যায়। তো তাহলে সেই 3,000 টাকা দিয়ে সেই মহিলাটি আনন্দ করবে বা ফুর্তি করবে না কসমেটিক্স কিনবে, সেটা কি বলতে পারেন? অঙ্কটা একটু কেমন জানি লাগছে না? বিষয়টা মহিলা, কিন্তু বিষয়টা দুরকম। একদিকে যাচাই করা হচ্ছে, তার সঙ্গে তথ্য নেওয়া হচ্ছে, আরেকদিকে কোনো যাচাই করা হচ্ছে না, কোনো তথ্য নেওয়া হচ্ছে না। তাহলে সঠিকভাবে বিচারটা করলে ভালো হয় না? এইটা আমার মনে হয়।